মুসলিয়ান নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। এখানে আমার নেতৃবৃন্দ এখানে আছেন জনাব এস.এম. জাহাঙ্গীর, আমাদের এই এলাকা থেকে নির্বাচন করেছে। শেখগঞ্জ আপনাদের সকলে পরিচিত, হাজি ফজলু, আক্তার, শাহিনুল আলম মারফত, মুবারক, সব বড় অনেক নেতৃবৃন্দ এখানে আমাদের আরো উপস্থিত হয়েছেন। কাউসার আমাদের একজন অত্যন্ত ত্যাগী, নিবেদিত প্রাণ কর্মী ছিল এবং রিসেন্টলি সে আমাদের কোম্পানির সাথেও কাজ করত। আজকে দেশে একটা পট পরিবর্তন হয়েছে, আইনের শাসনের দিকে আমরা ধাপিত হচ্ছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কাউসারের খুনিরা যত শক্তিশালী, যত অর্থবানী হোক, ইনশাআল্লাহ এই সময় তার দৃষ্টান্তমূলক বিচার হবে। আপনারা আমরা সকলে এই ব্যাপারে অদাবদ্ধ থাকবো, সহযোগিতা করব। নির্ভয়ে খুনিদের বিচারের জন্য আমরা সকলে সজাগ থাকবো, সহযোগিতা করব। আইন তার নিজস্ব গতিতে চলবে, আগের সময় আর এখন নেই। মামলা হয়েছে, আমি এখানে প্রশাসনের লোকজন আছে, আমরা তাদেরকে অনুরোধ করব যে আপনারা যত শক্তিশালী, যত শক্তিধর লোকই হোক, আইন আমরা নিজে হাতে নিব না, কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলতে হবে। কোনো জায়গায় বাধাগ্রস্ত হলে সেটা আমরা মেনে নিব না ইনশাআল্লাহ। আর কাউসারের পরিবারের প্রতি আমাদের নেতৃবৃন্দের যেমন দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে। তার একটা শিশু বাচ্চা আছে এবং তার একমাত্র ভাই, সে আজকে আসছে, আমি শুনছিলাম আসতে পারে নাই, এবং তার পরিবারের সদস্যরা আমরা এটাই আশ্বস্ত করতে চাই, তার পরিবারের জন্য আমরা সম্পূর্ণভাবে দায়িত্ববান নেব, তার বাচ্চা এবং তার পরিবারের জন্য। আর্থিকভাবে যতটুকু করা যায় আমরা সর্বোত্তমভাবেই করব, এই জন্য তাদের কোনো অসুবিধা করতে হবে, কিন্তু তার জীবন তো আমরা ফিরিয়ে দিতে পারবো না। তা আমি আপনাদের একটা কথা বলবো, এই এলাকার আপনারা জন্মগ্রহণ করেছেন, সবাই সবাইকে আমরা চিনি। ব্যবসার জন্য মারামারি কিলাকিলি করে ব্যবসা বাণিজ্য হয় না, এই জিনিসটা বোঝার মতো জ্ঞান থাকতে হয় মানুষের। যাই হোক, আমি আর এইসব আলোচনা যেতে চাই না। কাউসারের দৃষ্টান্তমূলক বিচার হবে এবং তার পরিবারের আমরা দায়িত্ব নিব ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা সকলে মিলেমিশে থাকবো। স্বৈরাচারী খুনি যারা আছে তারা যত শক্তিধর হোক, তাদের দৃষ্টান্তমূলক বিচারের জন্য আমরা কাজ করব। তার আত্মার মাগফিরাত কামনা করি, তাকে আল্লাহ বেহেশত নসিব করুক। সে একটা ইনোসেন্ট লোক, কালকে সকালেও সে জীবন্ত ছিল, তাকে আজকে একটা অপমৃত্যুর শিকার হতে হয়েছে, খুনের শিকার হতে হয়েছে। তার পরিবারের লোকজনরা তার যে ক্ষতি, এটা আমরা পূরণ করে দিতে পারবো না, তারপর আমরা যতটুকু পারি সহযোগিতা করবো, এটা আমরা ওয়াদা করি এবং আমরা দোয়া করি, তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাদের বেহেশত নসিব করে। সকলে আমরা সাবধানে থাকবো, সুস্থ থাকবো। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।